সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার যদি লোকাল ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং সেটা করবে, যারা অর্গানাইজ সেক্টরে কাজ করে, ধরুন যারা সরকারি চাকরি করে, তারা হয়তো দুদিন অফিস যাবে, দুদিন যাবে না। ধরুন নবান্ন বা সরকারি অফিসের কথাই বলুন, শনি রোববার ছুটি থাকে, মঙ্গল বৃহস্পতি স্যানিটাইজ করবে, সোমবার বুধবার যাবে। কিন্তু যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে, তাদেরকে এই হঠাৎ করে লোকাল ট্রেনের নিয়ন্ত্রণ শুরু করলে তাদের কিন্তু জীবন জীবিকা বিপন্নতার মুখে দাঁড়াবে। এইগুলো করতে হতো না যদি পুজোর সময় থেকে আমি দেখছি এই উন্মাদনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো রকম সদর্থক ভূমিকা নেই। আমি যেখানে থাকি তার ঠিক 1.5 কিলোমিটার জুড়ে এবার কলকাতার সবথেকে বিতর্কিত এবং বড় পুজোটি হয়েছে। রাত 2টো পর্যন্ত বাড়ির সামনে, আমার একদম রাস্তার ধারে বাড়ি, হর্ন, জ্যাম, লোকের ভিড় ইত্যাদি। তো তখন কন্ট্রোল করা হয়নি, এখনও হলো না। এখন বলছে গঙ্গাসাগর মেলাও হবে, তাহলে আমরা যাবোটা কোথায়? এ তো বিস্ফোরণ হবে কিছু। আর 3 তারিখ 4 তারিখ অবধি কেনই বা অপেক্ষা করতে হবে? এটাও কিছু ঢুকলো না। যখন ছড়িয়ে পড়ছে তারপরে যদি আমি পদক্ষেপ নিই, সেই পদক্ষেপের আর কি মূল্য থাকে? দেখো, মানে দুটো একটা পয়েন্টে তোমাকে বলি। একটা হলো যে উইদাউট আ ডাউট আমাদের হয়তো, যেমন পুজোর ব্যাপারটা গা শিউরে উঠেছিল দেখে, কারণ যাদের এলাকায়, যাদের তত্ত্বাবধানে, যাদের পেট্রোনাজে এফেক্টগুলো হচ্ছিল, তারাই কিন্তু আবার প্যান্ডেমিকের সময় দে ওয়েন্ট আউট অ্যান্ড হেল্প পিপল। ঠিক। সুতরাং এমন নয় যে প্যান্ডেমিক ব্যাপারটা তাদের সম্পূর্ণ অচেনা অদেখা, তা তো নয়। তারাও তো ফোরফ্রন্টে ছিলেন মানুষের সামনে। একটা কথা আমাদের স্বীকার করতে বাধ্য যে ইররেসপেক্টিভ অফ সিভিক বা পলিটিক্যাল এফিসিয়েন্সি, এই ঘটনাটা খানিকটা আস্তই। তুমি যে স্বাস্থ্য ব্যবস্থায় বলো, যে প্রশাসন ব্যবস্থায় বলো, একটা, সেটা আমি পরে একদিন সময় করলে বলবো যে পৃথিবী, এই যে ধরো আমরা বলি যে 800 কোটি বছর ধরে পৃথিবীটা আছে, 8 বিলিয়ন ইয়ার্স। পৃথিবীর ইতিহাসে 5-6টা এরকম মাস এক্সটিংশন ইভেন্টস হয়েছে। আমরা কতদিন আছি পৃথিবীতে? পৃথিবীর যদি একদিন বয়স হয়, তুমি পৃথিবীর বুকে আছি 4.5 মিনিট। 24 ঘন্টার মধ্যে আমার তোমার আয়ু হচ্ছে 4.5 মিনিট। বাকি সময়টা তো আমরা ছিলামই না। আমার চাইতে যাতে 1000 বেশি বছর গুণ বেশি সময় ছিল তো ডাইনোসররা দাপিয়ে বেড়াচ্ছে, যাদের আমরা টিকিট কেটে দেখতে যাই জুরাসিক পার্কে। তারা অনেক বেশি রাজত্ব করেছে আমাদের থেকে। সো দের ইজ নো গ্যারেন্টি, লেট আস রিমেম্বার, যে আমাকে তোমাকে থাকতেই হবে আদি এবং অবিনশ্বর, এই জায়গাটা কেউ ঠাকুরদা উইলে আমাকে লিখে দিয়ে গেছে। ইট ইজ নট দ্যাট। এনভায়রনমেন্টের লোকজন যখন বলে আমরা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, কেউ তো পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কেউ কথা বলছে না। সবাই আমরা টিকে থাকবো কিনা সেই কথাটা বলছি। সো লেট আস রিমেম্বার যে এই যে ইভেন্টসগুলো হয়, এই ইভেন্টটা উইদাউট আ ডাউট এটা চায়না শয়তানি থেকে শুরু হয়েছে, বা তাদের ক্যালাসনেস থেকে শুরু হয়েছে। সে এখন অনেক পিছনের গল্প। এটাকে তুমি উইথ দ্য বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ওয়ার্ল্ড দিয়েও তুমি আটকাতে পারতে না। ঘটনাচক্রে তুমি যদি গ্লোবাল ম্যানেজমেন্ট অফ প্যান্ডেমিককে স্টাডি করতে চাও, একমাত্র একটা দেশ স্ট্যান্ডস ভিন্ডিকেটেড 2019 থেকে আজ অবধি, যে তার ফিলসফি পাল্টায়নি, যে তার মেথড পাল্টায়নি, যে তার চিফ সায়েন্টিফিক অফিসারকে পাল্টায়নি। সেই দেশটার নাম হলো সুইডেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যান্ডিস টেগনেল। সে কি বলেছিল যবে প্রথম পৃথিবীর দামামা বেজে উঠল যে এই গ্লোবাল প্যান্ডেমিক পৃথিবীতে ছড়াচ্ছে? সে বলেছিল, ভাই আমরা হচ্ছি এইটুকু, এই প্যান্ডেমিকের ক্ষমতা অনেক বেশি। আমরা যদি নিজেদের একেবারে সেই লকডাউনের পর লকডাউন করতে থাকি, আমরা হয়তো 2-4টে লোক হয়তো প্রাণে বেঁচে থাকবে, ইউ উইল ডাই আউট অফ হাঙ্গার। আমরা পরিস্থিতিটাকে ব্যালেন্স করি। তারা ডাইনামিক মেজারমেন্ট করত, কত পজিটিভিটি, কোন অ্যাক্টিভিটিটা রাখবো, লোককে কোথায় জড়ো হতে দেবো, কতটা কি করতে দেবো, এই করে করে তারা এগিয়েছে।
আরেকজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, তোমার পলিটিক্যাল প্রোগ্রামগুলো আমি দেখি, খুব ভালো লাগে। খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল ক্যারেক্টার হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, হ্যাঁ, স্কট মরিসন। স্কট মরিসন অস্ট্রেলিয়া ছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে সবচেয়ে বেশি সাপে নেউলে এখন হচ্ছে চায়নার, হ্যাঁ, একে অপরকে সহ্য করতে পারে না। কিন্তু অস্ট্রেলিয়া এবং চায়না ছিল দুটো দেশ, লাস্ট টু কান্ট্রিজ যারা বিশ্বাস করতো ইন আ নো কোভিড পলিসি। আমার দেশে একটাও কোভিড থাকবে না। সিডনিতে দুখানা কেস হলে সারা শহর লকডাউন করতো, দুখানা কেস হলে। তারা এখন এই অমিক্রনের যখন পদধ্বনি শুনলো এবং তার ক্যারেক্টারিস্টিক দেখলো, তারা বলল ওই পশ্চিমবঙ্গেতে বামফ্রন্ট একটাও সিট না পাওয়ার মতো। তারা আগের ফিলসফিকে তাদের ওশানে, তাদের সমুদ্রে নিক্ষেপ করে বলল, ভাই ঘুরে বেড়াও, আমরা দেখি হসপিটালদের কেমন বিহেভিয়ার, যথাসম্ভব মাস্ক পরো, ভিড় অ্যাভয়েড করো, লেট আস গেট অন উইথ লাইফ। কিন্তু তারা সেটা করতে পারে বিকজ অফ দেয়ার পপুলেশন ডেন্সিটি, বিকজ অফ দেয়ার হেলথ কেয়ার সিস্টেম, বিকজ তাদের সিভিক সভ্যতা আমার তোমার থেকে অনেক বেশি। এবং আশ্চর্যজনক ব্যাপার, ধরুন ডক্টর সরকার, আপনি সমস্ত কিছু মেনে কাজ করছেন, বেরোচ্ছেন, আমিও আমার মতো করে যতটুকু নিয়ম পালন করার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আবার যারা কিছুই মানছে না তারা ছড়িয়ে দিচ্ছে, এবং যারা মানছি তারা ভিক্টিমাইজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা এই আনরুলি মব, তাদেরকে অনুরোধ উপরোধ করে কিছু হয় না, কঠোর সরকারি সিদ্ধান্তের দরকার। দেখো, মাস মুভমেন্ট তুমি ভালো করেই জানো যে আমরা কতবার সেই কি বলবে, সেই চৌরি চৌরার থেকে আজ অব্দি, যে মাস মুভমেন্ট তোমায় কন্ট্রোল করতে গেলে ইট ইজ নট পসিবল উইদাউট গভর্নমেন্ট রেস্ট্রিকশন। হ্যাঁ, শেষ কবে একটা স্পন্টেনিয়াস মাস মুভমেন্ট সোসাইটি নিজেকে নিজে, সোসাইটি গিয়ে আরও বরঞ্চ ভিড় বাড়িয়ে হুল্লোড় করতে পারে, সেটা 25শে ডিসেম্বর হোক কি রাশিয়ান রেভলিউশন হোক, ইট ইজ অলওয়েজ আ প্রোঅ্যাক্টিভ ফিজিক্যালি অ্যাগ্রেসিভ রেসপন্স। কিন্তু আমি এটা করব না থিঙ্কিং অফ আ গ্রেটার গুড, এতটা হিউম্যান ব্রেন এখনো ইভলভ করেনি। যদি বেঁচে থাকি, আমাদের এই জাতিটা বেঁচে থাকে আরও 2-10 বছর পরে, দেখা যাবে যে আমরা সেই ডিগ্রি অফ ইভলিউশনে যেতে পারছি কিনা। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এটা কিন্তু তুমি বলসোনারোর থেকে আরম্ভ করে এদিকে লি জিনপিং যাই বলো, কেউ এটাকে আটকাতে পারতো না। এটা এত বড় একটা গ্লোবাল হ্যাপেনিং এবং পাবলিক হেলথ ক্রাইসিস, এটা তার পাদস্পর্শ ফেলবেই একটা সমাজের মধ্যে। হাউ ক্যান উই প্রিজার্ভ আওয়ার লাইফ অ্যান্ড লিভিং অ্যান্ড ড্যামেজ লিমিট করা, এইটুকু আমরা করতে পারি। আর কি করতে পারি, ভাই যাই করো খুঁচিয়ে ঘা করো, খুঁচিয়ে ঘা করো। সে একটা অপটিমাম নাম্বার অফ ইনফেকশন প্রডিউস করবেই। সেটা যদি ডেল্টায় একটা হতো, এবারে 4টে হবে। কিন্তু তা বলে আমি যদি একে নিয়ে হুল্লোড় শুরু করি, তাহলে সেটা 1টার থেকে 4টে না হয়ে 40টা। আমরা সেটুকুই বলছি যে এটা বাই ইটস ভেরি নেচারই আমাদের খানিকটা জ্বালাতন করবে, হোপফুলি অতটা বিধ্বস্ত করবে না। কিন্তু আমরা আর যাই করি, এটাকে যেন এই আগুনটাকে হাত পাকা দিয়ে করার কোনো দরকার নেই। ইট ডাজ নট নিড দ্যাট এনকারেজমেন্ট, সো লেট আস নট ডু ইট। স্প্যানিশ ফ্লুর সঙ্গে করোনার মৌলিক প্রভেদ কি? ওটাও তো 100 বর্ষ আগে হয়েছে। দেখো, সেটা খুব ইন্টারেস্টিং। স্প্যানিশ ফ্লু কিসের থেকে হয়েছিল? ধরো 1918 থেকে 1920, 21-এ গিয়ে মোটামুটি মিলিয়ে গেছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার মাত্র কয়েক বছর আগে আমাদের একটা ক্ষীণ ধারণা হলো যে হোয়াট ইজ আ ভাইরাস। ভাইরাসটা কি? একটা যে সাব ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ প্যাথোজেন ইন নেচার আছে, রবার্ট কক তার জীবিতকালে সেটা খুব একটা বুঝতে পারেন। পরবর্তীকালে রাশিয়ান কিছু লোক এটা সেটা করে তোমার আর্লি 19th সেঞ্চুরিতে, 20th সেঞ্চুরিতে 1903-4 একটা আইডিয়া আসতো, খুব আন্দাজে। ওটা যে আদৌ ভাইরাল ডিজিজ কেউ জানতো না, অসুখটা কি কেউ জানতো না। হাঁচছে কাশছে জ্বর হচ্ছে,
কেউ মাস্ক, কেউ তখন কাপড়ের মাস্ক ছিল, কোনো সব N95-এর ব্যাপার ছিল না। আর ইট টুক ইটস ওন টার্ন। এই যে 3.5 বছর খানেক পৃথিবীটাতে বিভিন্ন পকেটে 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 হয়েছিল, অনেকে বলে যে তখন আমাদের কোনো আইডিয়া ছিল না বলে কি হতো, ধরো তুমি একটা জায়গায় এতগুলো কাগজ জড়ো করেছো, একটা কাগজে আগুন দিলে ওইটুকু কাগজ পুড়ে গেলেই তো পুড়ে গেল। তো একটা পপুলেশনে গিয়ে সেটাকে ছাড়খাড় করে দিয়েছিল, প্রায় টু দ্য লাস্ট লিমিট অফ ড্যামেজ করতে পারবে করে দিয়েছিল। করে দিয়ে কতবার মানে বিভিন্ন ওয়েভ দেখলে হয়তো কেউ বলে 3টে হয়েছিল, কেউ বলে 4টে হয়েছিল, কিন্তু এক ধাক্কায় 3 বছরে অলমোস্ট 12 to 15% of world population was lost. হ্যাঁ, 100 জনের মধ্যে 1-1.5 জন মারা গেছিল। সেই তুলনায় এখন আমাদের মোর্টালিটি হচ্ছে 2000 কি অ্যাবাউট 3 to 5,000-এর মধ্যে একজন। সেইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমরা বলছি যে অমিক্রন ছড়াচ্ছে কিন্তু সিরিয়াস ডিজিজ করছে না। I am sure যে one of the effects is the effect of vaccine. Okay. Right. So mortality restriction is one. শোনা যাচ্ছে যে আমাদের হাতের কাছাকাছি এসে কতগুলো অ্যান্টিভাইরাল পিল বেরিয়ে গেছে, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও অ্যাপ্রুভ করলো 2 দিন আগে। এফেক্টিভ অ্যান্টিভাইরাল পিলস যদি আসে, দ্যাট উইল বি আ ভেরি বিগ মেজর স্টেপ। আর ভাইরাস একটা বিচিত্র ব্যাপার, সারা পৃথিবীতে যে কত মিলিয়ন ভাইরাস আছে কোনো আইডিয়া নেই। আমাদের শরীরের মধ্যে অ্যাবাউট 1004 মতো থাকে, তার মোটামুটি একটা ক্যাটালগিং আমাদের জানা আছে। সো এভরি লিভিং ফর্ম হ্যাজ ইটস ওন তালবাদ্যের মতো আর কি, হ্যাজ ইটস ভাইরাস অ্যাকম্পানিমেন্টস। তো এইটা আছে, আমরা এইটুকু এবারে করতে পেরেছি, কারণ আমরা দিস ইজ দ্য ফার্স্ট প্যান্ডেমিক বলতে পারো কি, তার আগে কিছুটা তোমার অল্প আকারে হয়েছিল H1N1, সোয়াইন ফ্লু, সার্স কোভিড-1, দে ওয়ার ভেরি লিমিটেড। এইডস এর থেকে কিছুটা বেশি হয়েছিল, অনেকটা গ্লোবাল ফেনোমেনন হয়েছিল। এইডসকেও মানুষ উস্কেছিল তার বিভ্রান্তির জন্য, এটাকেও আমরা আমাদের কিছুটা শয়তানি কিছুটা ক্যালেসনেস করে আমরা উস্কেছি। মর্টালিটি খানিকটা আটকাতে গেছে। আর যা নলেজ ডেরিভেটিভ এই প্যান্ডেমিক থেকে আসবে, আশা করি আমরা ভবিষ্যৎ ভাইরাল যে ঝড়ঝাপটাগুলো আসবে, উই উইল বি বেটার প্রিপেয়ার্ড ফর দ্যাট। জনগোষ্ঠীর কত শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হলে হার্ড ইমিউনিটি তৈরি হয়? কেউ জানে না। কেন জানে না? কারণ আমরা প্রথমে কেন জানে না? কারণ হার্ড ইমিউনিটিটা 2টো ভেরিয়েবলের উপর নির্ভর করে। একটা করে হার্ড ইমিউনিটি এগেনস্ট হোয়াট, কার এগেনস্টে হার্ড ইমিউনিটি? তুমি যদি অরিজিনাল একটা ভাইরাস, যেমন উহান থেকে যে ভদ্রলোক বেরিয়েছিল রেফ্রিজারেটর থেকে, তুমি যদি সেই ভদ্রলোকের হিসেব ধরে মানতে, তাহলে প্রথমে বলতো দেখো এই ইনফেকশন হয়ে গেলে অ্যাবাউট 30-40% কাভার করতে পারলে আমরা ঠিক আছি। তারপর এক ধাপ এগোলো, ইউকেতে অ্যালফা ভেরিয়েন্ট হলো, তখন বললো বাবা এ তো আরও বেশি ছড়াচ্ছে, তখন হার্ড ইমিউনিটির লেভেলটা 30 থেকে 50-এ উঠলো। তারপরে অ্যালফা হতে না হতেই মেড ইন ইন্ডিয়া ডেল্টা যখন সারা পৃথিবীকে দখল করে বসলো, তখন আমরা বললাম না 50-60% তো লাগবেই। এখন যখন ডেল্টারও যাকে বলে ঠাকুরদা বেরিয়ে গেছে, তখন কি হবে? ইউ উইল হ্যাভ টু ভ্যাকসিনেট অ্যাজ মেনি অ্যাজ পসিবল। আর সার্কুলেটিং লেভেল অফ অ্যান্টিবডিগুলো যখন, একটা ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, লোককে ভয় দেখানোটা কাজ নয়। আমরা তো তুমি বিভিন্ন সময় শুনেছো, তোমাদের ইলেকশন প্রেডিকশনের মতো এই পাবলিক হেলথের লোকেরা খালি মডেলিং করছে। হ্যাঁ, এই মডেলদের দেখতে খুব সুন্দর হয় না আর কি। হ্যাঁ, এই মডেলগুলো দেখতে ভাল লাগে না। তো তারা বিভিন্ন হিজিবিজি ফর্মুলা নিয়ে মডেলিং করে যাচ্ছে। মডেলিংয়ের যেটা একটা বেসিক ফর্মুলা আছে, ওটাকে সার্চ ফর্মুলা বলে। ওদের একটা অসুবিধা আছে, তুমি যদি যারা ওই সার্চ ডক্ট্রিনে বিশ্বাস করে ওদের সাথে কথা বলো, দেখবে ওরা এমন একটা তোমায় বিভৎস সংখ্যা দেবে যে একবার উঠলে সে প্রায় নামবেই না, বাড়ছে তো বাট ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট।
কখনোই ওই সার্জ হাইপোথেসিসটা ফুলফিলড হয় না। এটা কিন্তু এখনো একটা আননোন, কেন হয় না। কেউ বলে যে অ্যাজ এ ভীষণ প্রচণ্ড জোরে ছুটছিল, ছুটতে ছুটতে দুম করে দেয়ালে ধাক্কা খেল। এই যে সাউথ আফ্রিকা ঘুরে উঠতে পারছে না, হ্যাঁ, আমরা মুগ্ধ হলাম, ভারত সাউথ আফ্রিকাকে হারালো, সেঞ্চুরিয়ানে হারালো। হোয়াট ইজ সেঞ্চুরিয়ান? সেঞ্চুরিয়ান ইজ দ্য এপিসেন্টার অফ অমিক্রন। হুয়াটেং প্রভিন্সের মধ্যিখানে মাঠটা। এই যে তারা 2 মাস আগে হাবুডুবু খাচ্ছিল অমিক্রনে, আজকে সেই মাঠে আমরা ক্রিকেট খেলে যেতে ফেরলাম। তো ওরাও ওরকম সে গুণে শেষ করে উঠতে পারছে না। বাই অ্যাবাউট 6 উইকস র্যাপিড ডিক্রিজ। এইটা ইজ আ স্লাইটলি এখনো একটা আননোন। ইজ ইট ইমিউনিটি? ইজ ইট পাবলিক বিহেভিয়ার? যে আমরা তো এমনিতে ভয় পাই না, কিন্তু চারিদিকটা যখন দেখি, বাবা এখানে গন্ডগোল, এখানে গন্ডগোল, এখানে গন্ডগোল, এইবারে আমরা কিন্তু গুড বয় হয়ে চলাফেরা করব। সংক্রমণের সংখ্যা বাড়লেই দেখবেন সব মাস্ক পরছে, স্যানিটাইজার নিয়ে ঘুরছে। So I think part immunity and part public behavior, এই দুটো করে কি হয়, কখনো কিন্তু ওই হাইপোথেসিস, ইংল্যান্ডেও তাই হচ্ছে এখন, ইট ইজ কামিং ডাউন। তবে এই ওয়েভটা যেটা ডেল্টায় হয়েছিল, হ্যাঁ, আমরা কি অবস্থা ডেল্টায়, we were like idiots, আমরা দাঁড়িয়ে আছি, বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, কিছু নেই। তো হঠাৎ যদি ডেল্টা ওই 1.5 মাসের মাথায় না নামতো, গড হেল্প আস। আচ্ছা, এই নামকরণগুলো কিভাবে হয়? অমিক্রন প্রথমত দেশ থেকে হচ্ছিল। ইউকেটাকে বলতো কেন্ট ভ্যারিয়েন্ট, বিটাটাকে বলতো সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। তো মোটামুটি এই কনভেনশনটা চলছিল। তো চলতে চলতে যে ঝামেলা করলো ভারতবর্ষ, যখন অমরাবতীর থেকে, তো অমরাবতী ভেরিয়েন্ট বলতে দেয়নি, ডেল্টাটা অ্যাকচুয়ালি অমরাবতীতে বেরিয়েছিল। আর যখন ইন্ডিয়া ভেরিয়েন্ট বলতে শুরু করলো, তখন উই প্রোটেস্টেড যে ইন্ডিয়া ভেরিয়েন্ট বলা উচিত নয়। তখন দে ওয়েন্ট ব্যাক। খালি উহানটাকে কিন্তু কিছু বলেনি, ওই জন্য আলফাটা কিন্তু উহান নয়, আলফাটা হচ্ছে ব্রিটিশ। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bund Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. এখন যে আমরা ওতে পৌঁছে গেছি, এটা হওয়া উচিত ছিল সি ভেরিয়েন্ট, XI, কিন্তু চায়না আপত্তি করলো, সি বলা যাবে না। তো একটা না দুটো জাম্প করে গেছে, করে ওতে পৌঁছে গেছে। আর গ্রিক অ্যালফাবেটটা কিন্তু আলাদা। আমরা মনে করি A to Z, গ্রিক অ্যালফাবেটে A to Z নেই। ও এর পরে আর মাত্র 7টা বাকি আছে। এই যে ঝড়ের নামকরণ করে বিভিন্ন দেশ, এখানেও কি এরকম কিছু আছে? ওরা গ্রিক অ্যালফাবেট দিয়ে এগোচ্ছে। তো অনেকে বাজি ধরেছে যে অমিক্রনের পরে আর নাম, কারণ ভেরিয়েন্ট তো আছে 25,000-এর উপরে, সব কটার তো নাম দেওয়া দরকার হয়নি। মোর দ্যান 25,000-30,000 ভেরিয়েন্টস আছে, ও সবসময় পাল্টাচ্ছে। স্বাস্থ্য পরিষেবার উপর কতটা আঘাত আসতে পারে? আঘাত মানে কতটা চাপের মুখে পড়তে পারে না? দেখো, আমার ধারণা, জানি না, আমাকে আশা করি লোকের সুযোগ রাগ করলেই তো ডাক্তারদের দুটো ঠেঙিয়ে দেয়, তো কেউ আমাকে আশা করি ঠেকাবে না। তবে আমার মনে হয় এইবারটা উই উইল ম্যানেজ ফর আ কম্বিনেশন অফ ফ্যাক্টরস। যে ট্রিটমেন্টে আমরা অনেক বেশি কিছুটা অন্তর্দৃষ্টি হয়েছে। সেকেন্ডলি হচ্ছে, এটা তো মেইনলি প্রকোপটা তো শহর কেন্দ্রিক হবে প্রথমের দিকে। শহরের দিকে হোম ট্রিটমেন্ট, টেলিমেডিসিন, এগুলো কিন্তু আগের থেকে অনেকটা উঠেছে। আর অনেস্টলি স্পিকিং, আমার মনে হয় না যে ওই যাকে বলে একেবারে মিছিল করে লোকে হসপিটালে যাবে। আনলাইকলি সামনের সপ্তাহে গেলে এই ট্রেন্ডটা আরো খানিকটা ক্লিয়ার হবে। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা ইটস অলরেডি স্টার্টেড। কারণ রোজ তুমি দেখবে যে যারা ওই লাকি ড্রয়ের কুপন কাটার মতো, যে ওই ওমিক্রন যাদের জেনেটিক স্যাম্পলিং করে পজিটিভ হচ্ছে, তাদের অলরেডি 50%-এর কোনো কন্ট্যাক্ট বা ট্রাভেল হিস্ট্রি নেই। সো দ্যাট ইটসেলফ প্রুভস যে আমাদের যা জনঘনত্ব,
হ্যাঁ, তুমি দুটো লোককে মাথায় গাঁটটা মারলেও গোষ্ঠী সংক্রমণ হয়ে যাবে। ঠিক। ধরো এই যে মহারাষ্ট্রের ফিগার দেখছো তো, মহারাষ্ট্রের জনসংখ্যা আমাদের থেকে মাত্র হার্ডলি 1 কোটি বেশি। আমাদের জনঘনত্ব মহারাষ্ট্রের 3 গুণ, 3 টাইমস মহারাষ্ট্র। তো ইট ডাজন্ট টেক মাচ। আমাদের এই পপুলেশন, আরবান পপুলেশন ডেন্সিটি, দের আর পার্টস অফ ইন্ডিয়া যার পপুলেশন ডেন্সিটি খুব কম। আমাদের এই আরবান পপুলেশন ডেন্সিটিতে ইট ইজ অলরেডি ইন কমিউনিটি ট্রান্সমিশন। সব বয়সী মানুষই কি আক্রান্ত হওয়ার হ্যাঁ, সমান সম্ভাবনা? সমান সম্ভাবনা। এই তোমার এই যে ফ্যাচফ্যাচে গলা ধরা, কাশি, এগুলো বাচ্চা ছেলে মেয়েদেরও দেখা যাবে। দেখো, ছেলে মেয়েদের জ্বরজারি হয়েছে, বাবা মারা দেখে এমনিতেই বাবা মারা অভ্যস্ত, জ্বরজারি হয়, দেখতে খুব একটা ডিফারেন্স হবে না। খালি যদি মনে হয় যে কোনো পরিবারে বাচ্চাদের দিয়ে শুরু হয়েছে, তাহলে একটু সাবধানে রাখবেন যে বারবার একই কথা যাতে অন্যদের না হয়। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। সো গেট এ লিটল বিট আইসোলেটেড। কিন্তু অল্প বয়সীদের খুব খারাপ ধরনের অসুখ হবার টেন্ডেন্সি খুব কম। ওই ব্যাপারটা কখনোই সাবস্ট্যান্সিয়েটেড হয়নি। মানে আমাদের অনেক সিনিয়র ডাক্তাররা, তাদের সঙ্গে আমাদের, যাই হোক, এটা ঝগড়াঝাটির বিষয় না, উই ওয়ার এন ওপেন ডিবেট। যারা বলেছিলেন যে এভরি সাকসেসিভ ওয়েভে বাচ্চারা ভীষণভাবে এফেক্টেড হবে, হয় না। একটাই কথা, কেন হয় না? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড চিলড্রেন্স ইমিউনিটি। ওই মাতৃদুগ্ধ খেয়ে যারা চলেছে, তাদের 10-12 বছর অবধি তাদের সিস্টেম, হ্যাঁ, ওই অমিতাভ বচ্চনের ডায়ালগে তখনও তারা মায়ের সঙ্গে যুক্ত আর কি। দ্যাট বন্ড উইথ ম্যাটার্নাল ইমিউনিটি রিমেইনস, যেটা আমরা অ্যাডাল্ট লাইফে লুজ করে ফেলি। ওটা অন্য জিনিস। তাহলে বাচ্চাদের মানে 13 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন দেবার চেষ্টা না, ভ্যাকসিন তোমার আমার শুরু মনে হয়ে হয় যাবে 3 তারিখ থেকে। আমার মনে হয় 15 থেকে তো এখন দেবে, 15 থেকে 15 to 18 18 দেবে। 15 to 18 আমরা মোটামুটি নির্ঝঞ্ঝাটে দিতে পারলে আই থিঙ্ক দ্য লোয়েস্ট ইট শুড গো। এখন এটাতে কোনো অঙ্কের কোনো কারো হাতে কোনো ক্যালকুলেটর নেই, 12 কি 13তে শেষ করতে হবে, তারপরে ভ্যাকসিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা, কারণ দে অলরেডি হ্যাভ আ রোবাস্ট ইমিউন সিস্টেম। তার ওখানে গিয়ে সর্দারি করাটা ঠিক হবে না একদম। আচ্ছা, সেটা হিতে বিপরীত হয়ে হিতে যাবে। বিপরীত হবে। তাহলে আপনার এমনি অ্যাপিলটা কি সাধারণ মানুষ? দেখো, সাধারণ মানুষের কাছে আমার অ্যাপিল হচ্ছে যে আমরা যে নামেই তাকে ডাকি না কেন, তাকে আমরা থার্ড ওয়েভ বলি, অমিক্রন বলি, যাই বলি, প্রথমত যে আমাদের সামনে অবধারিতভাবে আমরা আগামী 3-4 সপ্তাহ অ্যাট দ্য ভেরি মিনিমাম আমরা একটা ট্রিমেন্ডাস সোয়াইপ ইন ইনফেকশন দেখতে যাচ্ছি। সেটা দিয়ে নিজেরা প্যানিকের মধ্যে যাবেন না, কারণ এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে ব্যবহার সেটা পৃথিবীর অন্য দেশে দেখিয়েছে, হঠাৎ ভারতবর্ষ বলে সে পাল্টে যাবে। কারণ সে আর যাই করুক, দল পাল্টায় না, যে দলে প্রথম শুরু করে সেই দলটাতেই থাকে। সো ইট ওয়ন্ট বিহেভ এনি ডিফারেন্টলি। মাইল্ড সিমটমস দিয়ে শুরু হবে। মাইল্ড সিমটমসের সিগনিফিক্যান্স কি? আপনার বাড়িতেও তো আশেপাশে 4-5 জন আছেন, তাদের প্রোটেকশনের জন্য একটু নিজেকে আলাদা রাখবেন। কদিন রাখবেন? খুব কষ্ট হলে 5 দিন, পারলে 7 দিন। যদি সেই সময় পর্যাপ্ত টেস্ট থাকে, করিয়ে উঠবেন। যদি টেস্টিং উইল নট ডিটারমিন ট্রিটমেন্ট, দিস টাইম ইট উইল নট। কি ট্রিটমেন্ট হবে? জ্বরের জন্য প্যারাসিটামল। এখনও যে প্রোটোকল বেরিয়েছে তাতে আমরা ডেল্টায় যা দিচ্ছিলাম, ডক্সিসাইক্লিন এটসেট্রা, 2-1টা ওষুধ চলবে, খুব বেশি ওষুধ লাগবে না। দেখবেন 2-3 দিনের মধ্যে সিমটমগুলো চলে গেছে। আর ভেরি রেয়ারলি অ্যাডভার্স সাইন্স কোনগুলো? ওই আগের বারেও যেটা দেখেছিলাম, যে হঠাৎ কাশি হতে শুরু করলো, হঠাৎ অক্সিজেন স্যাচুরেশনে যেন মনে হচ্ছে হাঁপ ধরছে, তাতে রিঅ্যাক্ট। এটা তো আর কেউ রেভিনিউ স্ট্যাম্পে সই করে দেয়নি যে কারো হবে না। একটা এক্সেপশনাল ভাবে হয়তো ফিউ পিপল মে হ্যাভ ইট,
সেই অ্যালার্ম বেলগুলো আগের বারের মতো অবধারিত এক, কিন্তু অনেক অনেক কম লোকের এবার সেইগুলো এফেক্টেড হবে। যদি হয় হসপিটালে তাড়াতাড়ি রিপোর্ট করবে। আর যদি দেখেন যে গতকালও আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে যে প্রোটোকলটা বেরিয়েছে, সেই প্রোটোকলে একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু এই ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, ওই অ্যান্টিবডি ককটেলটাকে এখনও তারা মান্যতা দিয়েছেন। তো অ্যান্টিবডি ককটেল মনে রাখবেন, অ্যান্টিবডি ককটেল কিন্তু অমিক্রনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যান্টিবডি ককটেল তারা কেন বলছেন? কারণ আমাদের এখন দুটো পার্টি আছে, আমরা এখন হাং পার্লামেন্টে আছি। ওকে, হ্যাঁ, তো ইলেকশনের ভাষায় আমরা এখন হাং পার্লামেন্টে আছি। আমরা এখনো বুঝতে পারছি না যে এ পুরো টেবিল চাপড়েকে হাওয়া করে দিয়েছে কিনা। খুব সম্ভব আমাদের সোসাইটিতে হয়তো করেনি। তো ইট ইজ এ গুড থিং যে তারা এখনো প্রোটোকলে সেটা ইনক্লুড করেছেন। কারণ সাম্পলিং, আমরা যেমন পার আরটিপিসিআর সংখ্যায় কম হলে কিছু কিছু স্যাম্পল করব, করে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো যে টেক ওভারটা হয়ে গেছে কিনা। যদি মনে হয় যে প্রিডমিনেন্ট অমিক্রন, দিল্লির ব্যবহার যদি এখন দেখো, দিল্লি কিন্তু ইজ বিহেভিং অ্যাজ প্রিডমিনেন্ট অমিক্রন। টু সার্টেন এক্সটেন্ট মহারাষ্ট্র ইজ অলসো বিহেভিং অ্যাজ প্রিডমিনেন্ট অমিক্রন। কেন? কারণ সবচেয়ে বড় এয়ারপোর্ট ওইখানে। আর প্রথম এটা ফাঁক ফোঁকর দিয়ে বেরোতোই, এটা কাউকে সমালোচনা করে লাভ নেই, এটা ইনএভিটেবল। তো ওরা কিন্তু সেখানে দেখবে অমিক্রন যখন একবার প্রিডমিনেট করবে, যে ডেল্টার আর খুব একটা নামগন্ধ দেখা যাচ্ছে না, তখন আর ওই 50-60 হাজার টাকা দিয়ে ককটেল নিয়ে কোনো লাভ নেই। তখন এমনি ট্রিটমেন্ট। এখন হাং পার্লামেন্ট, এখন হাং পার্লামেন্ট, ডেল্টার পাল্লা ভারী। এখন হয়তো ডেল্টার পাল্টা, কারণ আমি কি রিপোর্ট পাবো, তুমি কি রিপোর্ট পাবে? আমরা ওই আরটিপিসিআর পজিটিভ রিপোর্ট পাবো, আর তো কিছু পাবো না। তাহলে এবার আমাদের ওই ট্রেন্ড, তোমাদের ইলেকশনের ওই এক্সিট পোল ট্র্যাক করার মতো আমাদের দেখতে হবে এই গত 3 দিন কি বলছে। এরা কি বলছে যে অমিক্রন একটু বেড়ে গেছে, তার মানে ক্লিনিশিয়ানরা বুঝবে যে এটা অমিক্রনের মতো বিহেভ করবে। আর অমিক্রনের কিছু পিকুলারিটি হলো যে খুব তাড়াতাড়ি সিমটম হয়, ওই 3-4 দিন অপেক্ষা করতে হয় না, সেকেন্ড ডে থেকেই সিমটম শুরু হয়। সিমটমস কখনো 3-4 দিনের বেশি থাকছে না, মাইল্ড সিমটমস থাকছে। তবে সব সময়তেই যারা একটু বয়স্ক, যারা একটু অসুস্থ, তাদের নজর দেবেন। আর এক্সেপশনালি সে কিছু লোকের চুল কাটতে গিয়েও কান কেটে যায়, হ্যাঁ, তো সেটা মনে রাখবেন যে অ্যালার্ম বেল কোলগুলো আগের বারের মতো একই অ্যালার্ম বেল। আমার শেষ প্রশ্ন, এই প্যান্ডেমিক থেকে কি এই বছরে মুক্তি পাবো? হ্যাঁ, যাই হোক, যেহেতু আমি প্যান্ডেমিকের লোক নই, হ্যাঁ, এটা পাবলিক হেলথের যারা পোড় খাওয়া পাবলিক হেলথের লোক তারা বলবে না। আমার বিশ্বাস, আমি যেটুকু দেখেছি, যে মাই ফার্ম বিলিফ ইজ যে অমিক্রন সিগন্যালস দি এন্ডিং ফেজ অফ দ্য প্যান্ডেমিক। এর আগেও হয়েছে কিন্তু, জানো তো, কারণ যেহেতু এটা একটা বিশ্বব্যাপী ব্যাপার ছিল না, আমরা H1N1 ওইভাবে ট্র্যাক করিনি, আমরা SARS-CoV-1 ওইভাবে ট্র্যাক করিনি। এবং প্রকৃতি বলে যদি কেউ থাকে, হুএভার ইউ বিলিভ ইন, যে দ্য লর্ডস অফ দ্য ইউনিভার্স, যে বাচ্চারা খেলে না, মাস্টার্স অফ দ্য ইউনিভার্স, তো মাস্টার্স অফ দ্য ইউনিভার্স যারা আমাদের খেলাচ্ছেন, তারা কিন্তু এইভাবেই প্যান্ডেমিকটা শেষ করে, ট্রান্সমিসিবিলিটিটা বাড়িয়ে দেয়, ভিরুলেন্স। কারণ ভাইরাস কি চাইছে? ভাইরাস ওয়ান্টস টু লিভ। কটা লোক হাসপাতালে গেল ইজ অফ নো ইন্টারেস্ট টু দ্য ভাইরাস। ভাইরাস ওয়ান্টস টু লিভ। সে ট্রান্সমিসিবিলিটি বাড়াবে, সে আমাদের মেনু কার্ডে নিজের নামটা জুড়ে দেবে, যে কারো লাংসের অসুখ দেখলে আমি আগে 100টা অসুখের কথা ভাবতাম, এখন 101টা অসুখের কথা ভাববো, যেটাকে আমরা বলি এন্ডেমিসিটি। আমাদের মধ্যে কি টিউবারকুলোসিস নেই? আছে। হ্যাঁ, কলেরা কি একদম হয় না? হয়তো। তো এই স্বামী বিবেকানন্দই তো বছরে 3 বার করে ছুটতেন কলেরার এপিডেমিক আর প্লেগ এপিডেমিক সামলাতে। সেগুলো এখন এন্ডেমিক হয়ে গেছে, এটাও একটা এন্ডেমিক হয়ে থাকবে। অ্যান্ড আই থিঙ্ক এই যে নেচার যেভাবে আমাদের সামনে দিয়ে বিহেভিয়ারটা নিয়ে যাচ্ছে, নেচার তো সেইভাবে করবে না, নেচার তো সেই সিনেমার স্ক্রিন প্লের মতো করবে না।
নেচার তার স্ক্রিন প্লেটা নিজে বোঝে এবং নেচার এইভাবে এই চিত্রনাট্যটা করে রেখেছে যে একটু লাস্ট 1-1.5 মাস ঝাঁকিয়ে দিয়ে ইচ অ্যান্ড এভরি সোসাইটিতে ইট উইল গো ইনটু এন্ডেমিসিটি। অনেক ধন্যবাদ ডক্টর সরকার, অনেক ধন্যবাদ। ভালো থেকো, সবাই সাবধানে আপনিও থেকো। ভালো থাকবেন। প্লেজার স্পিকিং টু ইউ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারের সঙ্গে। আপনারা দেখছিলেন যুক্তিতর্ক সঙ্গে অর্ক।